এবারে যেটা জানবো সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অ্যান্ড আগুমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে তিনটে সমীকরণ লিখে নিয়েছি, লিনিয়ার ইকুয়েশন। তো এই তিনটে সমীকরণের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত? এই সমীকরণ তিনটির কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে এক্স ওয়াই জেড এর সহগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা সেটাকে বলা হচ্ছে কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর আগুমেন্টেড ম্যাট্রিক্স মানে কি হবে? এই ম্যাট্রিক্সটার সাথে এই কনস্ট্যান্টগুলো আর একটা কলামে যোগ করে দেবো, অথবা এখানে একটা এরকম লাইন টেনেও লেখা হয়। এটাকে বলা হয় কি আগুমেন্টেড ম্যাট্রিক্স বা বর্ধিত ম্যাট্রিক্স। এবারে এটা করার কারণ এটা এমনি জাস্ট জেনে রাখা। আমরা এখানে যেটা করব মেনলি তিনটি ইকুয়েশনকে কি করব, এই তিনটি ইকুয়েশনকে সলিউশন করব। কিভাবে সলিউশন করব? ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে। তাহলে তিনটি ইকুয়েশনকে কি লেখা যায়, কি আকারে প্রকাশ করা যায়? দেখো এইটার সঙ্গে যদি এটা গুণ করে দেওয়া হয়, দিয়ে সমান করা হয়, তাহলে এ এক্স সমান কত বি, এই তিনটি ইকুয়েশনই পাওয়া যাবে। তাহলে এখানে এ মানে হচ্ছে এটা, বি এক্স মানে হচ্ছে এটা, আর বি মানে হচ্ছে কত এটা। তাহলে এখানে দেখো এই সমীকরণটা থেকে বোথ সাইড এ ইনভার্স গুণ করে দিচ্ছি বাঁদিকে। তাহলে এ ইনভার্স এ এক্স সমান কত এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স এ মানে কত আই, আই এক্স সমান কত এ ইনভার্স বি, এক্স সমান কত এ ইনভার্স মানে কত অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, আমরা আগে শিখেছি, ইন্টু বি। এবারে দেখো এখানে যে ডেটেটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সমীকরণগুলো কি হবে কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশন পাওয়া যাবে। আবার ডেটেটা জিরো আর অ্যাডজয়েন্টে ইন্টু বিটা কি হবে নট নাল, নাল ম্যাট্রিক্স হবে না, তখন সমীকরণগুলো ইনকনসিস্টেন্ট হবে। আবার ডেটেটা জিরো, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বিটা যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে তখন সেটাকে কনসিস্টেন্ট হবে এবং ইনফাইনাইট সলিউশন আছে। তাহলে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করা যায়। এটা তিনটি ইকুয়েশন সমাধান করতে হবে, এই সমীকরণ তিনটি ম্যাট্রিক্স আকার হলো, ঠিক পরীক্ষাতে এরকমভাবেই লিখতে হবে এ এক্স সমান কত বি, যেখানে এ সমান এত, সমীকরণগুলো সহগগুলো দিয়ে এক্স সমান এক্স ওয়াই জেড আর এর বিটা হচ্ছে কি কনস্ট্যান্টগুলো দিয়ে তৈরি। তাহলে ডেট এটা বার করেছি নট ইকুয়াল টু জিরো। অ্যাডজয়েন্ট এ সমান কত ডি ট্রান্সপোজ, যেখানে বি লেখা যাবে না, ডি সমান কত এর কোফ্যাক্টরগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করে নিয়েছি। তাহলে অ্যাডজয়েন্ট এ সমান কত রো কলামগুলো কি করেছি ইন্টারচেঞ্জ করেছি। তাহলে ডেট এটা যেহেতু নট ইকুয়াল টু জিরো তাই এ ইনভার্সের অস্তিত্ব আছে, এবং 4 নম্বর সমীকরণ থেকে পাই এক্স সমান কত এ ইনভার্স বি, যে এক্স সমান এ ইনভার্স বি ছিল সেটা, এ ইনভার্স বি মানে অ্যাডজয়েন্ট এ বাই ইন্টু বি। এটা মানটা বসিয়ে দিয়েছি, এটাকে গুণ করেছি যেমন ম্যাট্রিক্স পদ্ধতির গুণ করতে হয়, দিয়ে এটাকে গুণ করে দিয়েছি, এটা বেরিয়েছে, তুলনা করে পেয়ে গেছি। তাহলে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি থেকে পাই এক্স সমান 1, ওয়াই সমান 1, জেড সমান -1। এই হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে